আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। ভাই ও বোনেরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এই তো আজকে আমরা বিয়ে বাড়িতে যাব, তাই বাসার মধ্যে সবাই রেডি হইতেছি। প্রায় মোটামুটি রেডি হওয়া শেষ। এখন বের হব বাসা থেকে। একটা বিয়ে আছে, ননাসের ছেলের বিয়ে। চাচা শ্বশুরের ঘরের ননাসের ছেলের বিয়ে, ওইখানেই যাব। এই তো বাসা থেকে বের হইলাম। এখন আমরা সবাই জুতা পরা নিয়ে ব্যস্ত। এ কারণে বাইরেও কালকে বৃষ্টি ছিল, ভাবছিলাম আজকে যেতে পারবো না, তবে আল্লাহর রহমতে আজকে বৃষ্টি নাই। বৃষ্টি একবারেই থেমে গেছে, বাইরে রৌদ্র। চিন্তা করলাম যে না, সবাই মিলেই যাই। ভাবছিলাম বৃষ্টি হইলে তোমাদের ভাইয়া একা যাবে, তো বৃষ্টি যেহেতু নাই তাই ভাবলাম সবাই যাই। আজকে এমনিতেও বন্ধের দিন। ব্লগটা আমার আরো পিছনে আগে করা ছিল, সারা হয় না। আমি তো বলছি একটা ব্লগে আমি অসুস্থ ছিলাম, এখন আমি আল্লাহর রহমতে অনেকটা সুস্থ। অনেকটা কি, প্রায় পুরাই সুস্থ হয়ে গেছি। একটু হালকা হালকা সমস্যা আছে, না হলে পুরাই সুস্থ আলহামদুলিল্লাহ। আর এই তো আমরা বিয়ে বাড়ির দিকে যাচ্ছি। আর আমরা মূলত আজকে বন্ধের দিন, তারপরও দেখলাম অনেক দোকানই খোলা। বুঝলাম না, হয়তো তারা খোলার কোনো পারমিশন আছে এ কারণে, কিন্তু আমার জানা মতে আজকে সব জায়গায় বন্ধ। তো এখানে এইদিকে দেখলাম অনেক কিছুই খোলা রাখছে। আর হচ্ছে আমরা লালবাগ কেল্লা যে আছে এই দিক দিয়ে ঢুকছি, এই দিক দিয়ে যাইতেছি। আমরা যাব হচ্ছে ই ওইটা জায়গার নাম হচ্ছে, এই জায়গাটার নাম আমি অবশ্য ভুলে গেছি, বলতে পারতাম। আজিমপুরের ওই দিকে, আরো ভিতরে ওই দিকে যাবো। তো আমরা লালবাগের কেল্লার সামনে আছি। এই দিকটাতেও একটু ভিডিও নিলাম, বেশ ভালোই লাগতেছে। কারণ গাছ দেখলেই আমার কাছে খুব ভালো লাগে, কেন যেন আমি প্রকৃতির প্রেমে পড়ে যাই। খুবই ভালো লাগে সবুজ কোনো গাছ দেখলে, যে কোনো জায়গাতেই আমি মানে এত মানে খুব পছন্দ আমার, খুবই পছন্দ। এই গাছটাও খুব ভালো লাগতেছে, তাই আমি প্রায় ভিডিওতেই দেখবা আমি রাস্তার মধ্যে আসলে খুব মানে গাছের প্রকৃতির দৃশ্যগুলা নেই। আর এই তো বিয়ে বাড়িতে চলে আসছি, তো এইদিকে আমি আবার একটু ঘুরে ঘুরে দেখলাম। আর এখন আমরা সবাই খাইতে বসবো, খাওয়া দাওয়াটা সেরে নিব। এই ফার্স্ট বৈঠক, খাওয়ার দাওয়া দিচ্ছে। এই তো ওইদিকে আমার যাও চলে আসছে, একসাথেই বসছি দুজনে। আর হয়েছে এই তো এইদিকে আমার ভাসুর ভাইয়াকেও খাবার দিতেছে, তোমাদের ভাইয়া। সবাই মিলে একসাথে খেতে বসছি, খাওয়া দাওয়া শেষ করলাম। এই তো বাচ্চারা আনন্দ করতেছে। অল্প মানুষেরই আয়োজন, বেশি মানুষের আয়োজন না, এ কারণে একটু হালকা পাতলা লাগতেছে। অবশ্য ভাল লাগছে, খুব নিরিবিলি পরিবেশ, কোলাহল খুব কম। কারণ অল্প মানুষের আয়োজনের মধ্যে কোলাহল একটু কমই থাকে, বেশি থাকে না। হয়তো বউ বসায় রাখছে, আর হচ্ছে বউর মুখটা সম্পূর্ণ দেখায় নাই, কারণ বউ মাদ্রাসায় পড়াশোনা করতো, এই কারণে পুরা ফেসটা দেখায় নাই। তাই ভাবলাম থাক, যেভাবে এ, বউ থাকতে চাই সেইভাবেই থাক, যেহেতু মাদ্রাসায় পড়াশোনা করছে, জোর করার দরকার নাই। আমরা এখান থেকে বসে বসে দেখলাম। এই তো তোমাদের ভাইয়া খাওয়া দাওয়া শেষ করছে, সে পানও খাইছে, পান খাইতেছে। অবশ্য সে পান খাইলে আমার খুবই ভালো লাগে, অনেক ভালো লাগে। আর এই তো বিয়ে খাওয়া দাওয়া শেষ করে বাসায় আসলাম, আইসাই দেখি এই যে তারা সুকেসের উপরে উঠে বসে আছে। এখন কিভাবে নামবে, কিভাবে উঠছে, জানলার গ্রিল বাইসা বাইয়া 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 এখন আর নামতে পারতেছে না। অনেক চেষ্টা চালাইতেছে নামার জন্য, তাকায় রয়েছে আমাদের দিকে, আমরা যেন তাদের উদ্ধার করি। খুবই হাসি পাইতাছে। দুইজনে আশায় বইসা রয়েছে, আমিও বলতেছি জারিফ তুমি নামাই নিয়ে আসো, আবার ডাকতেও আছে।
ভালোই লাগে ওদের সাথে খেলা করতে। এই তো আমার ছোট ছেলে আবার ওদের সাথে একটু দুষ্টুমি করতেছে। বিড়ালের দুষ্টুমি দেখতে খুবই মজা লাগে। আর ওদেরও খিদে পাইছে, এ কারণে ভাবলাম আমি কাপড় চোপড় চেঞ্জ করে ওদেরও খাওয়াই। ওদেরও অনেক ক্ষুধা পাইছে, কারণ আমরা যাওয়ার পরে এতক্ষণ খাওয়া হয় নাই। তে খাবার দিছি, এতে দেখতে পারছো ওদেরও অনেক ক্ষুধা। ওরাও খাওয়া দাওয়া করলো, ওদেরও অনেক ক্ষুধা পেয়েছে। ভাই ও বোনেরা, তোমাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ, সম্পূর্ণই সুস্থ হয়ে গেছি আল্লাহর অশেষ রহমতে। সবাই তোমরা আমার জন্য দোয়া করবা। আর যে এই ভিডিওটা তোমরা দেখছো যারা যারা, অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করবা। তোমাদের কারো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। যে যেখানে আছো তোমরা অবশ্যই ভালো থাকবা। আমি সবসময় তোমাদের জন্য দোয়া করি আর আমার সঙ্গেই থাকবা। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।